তো নেক্সট হচ্ছে দেখো 2 কিলোগ্রাম আপেল এবং 1 কিলোগ্রাম আঙ্গুরের মূল্য কোনো একদিন 160 টাকা ছিল এবং 1 মাস পরে 4 কিলোগ্রাম আপেল এবং 2 কিলোগ্রাম আঙ্গুরের মূল্য কত 1300 টাকা হলো। তো সেটাকে কি লৈখিকভাবে বর্ণনা করতে বলেছে। তো ধরি 1 কিলোগ্রাম আপেলের মূল্য কত আমাদের 1 টাকা। ঠিক আছে, 1 টাকা। তাহলে 1 কিলোগ্রাম আঙ্গুরের মূল্য কি হবে আমাদের y টাকা। ঠিক আছে, তো প্রথম শর্ত মতে কি বলেছে, দেখো 2 কিলোগ্রাম আপেল এবং 1 কিলোগ্রাম আঙ্গুরের মূল্য কোনো একদিন কত ছিল 160 টাকা ছিল। আপেলের মূল্য কত যাবে 2x প্লাস 1 কিলোগ্রাম আঙ্গুর কত হয়ে যাবে y ইকুয়াল টু কত আমাদের 160। ঠিক আছে, এবং দ্বিতীয় শর্ত মতে কি বলেছে, আমাদের বলেছে যে 1 মাস পরে 4 কিলোগ্রাম আপেল এবং 2 কিলোগ্রাম আঙ্গুরের মূল্য কত হবে 1300। তো 4 কিলোগ্রাম আপেল প্লাস 2 কিলোগ্রাম কত আঙ্গুর মানে 2y ইকুয়াল টু কত হলো আমাদের 1300 হলো। ঠিক আছে, 1300 হলো। কি পেলাম আমরা, 2x plus y ইকুয়াল টু কত 160 এবং 4x plus 2y ইকুয়াল টু কত পেলাম আমরা 1300। ঠিক আছে, এই দুটো পেলাম। এখন আমরা লেখচিত্রের সাহায্যে সমাধান করব। ঠিক আছে, তো প্রথমটা নিয়ে নাও 2x plus y equal to কত আমাদের 160। ঠিক আছে, এই পাশে y রেখে দাও, তাহলে 160 মাইনাস কত চলে যাবে 2x। এটাকে x ভ্যালু 0 নিয়ে নিই। x ভ্যালু যদি আমাদের 0 হয়ে যায় তাহলে y ভ্যালু কত চলে আসবে আমাদের 160 চলে আসবে, কারণ 2 into 0 0 হয়ে যাবে। তো 0 মাইনাস 160 তো কি যাবে 160 হয়ে যাবে। এখন যদি y ভ্যালু আমরা কি করে 0 নিয়ে নিই, কি y ভ্যালু যদি আমরা 0 নিয়ে নিই মানে y এর জায়গায় কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তো y এর জায়গায় যদি 0 হয়ে যায় তাহলে এই 60 টা অপোজিট চলে আসবে, তো তাই তো। তো y ভ্যালু যদি 0 হয় হয়ে গেল, তো 160 এই পাশে চলে আসবে কি মাইনাস 160, এই পাশে কত থাকছে মাইনাস 2x। দুইটা কেটে দিলে কত হচ্ছে আমাদের 8 দুগুণে 16 মানে 80। কত চলে আসলো আমাদের x হলো 80। ঠিক আছে, x ভ্যালু কি 15 নিই তাহলে 50 জন্য কত 100, 160 থেকে 60 দিলে কত হয়ে যাবে আমাদের 60। তো আমাদের y ভ্যালু কত হয়ে যাবে আমাদের 60। দেখো 2 নং থেকে পাই। ঠিক আছে, 2 নং থেকে 4x 2y কত, সরি এখানে বুকস এর মধ্যে কিন্তু এই কোশ্চেনটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, 4x 2y মানে 4 কেজি আপেল প্লাস 2 কেজি আঙ্গুর মিলে 1300 নয়, ওখানে ভুল দেওয়া আছে 1300, কিন্তু ও হবে কি 300 টাকা হবে, কি 300 টাকা হবে। তো 4x 2y ইকুয়াল টু কত আমাদের 300। আগে আমি লিখে ফেলেছি যে 1300, কিন্তু ওই জায়গাটা কি করে নেবে 300 করে নেবে। ঠিক আছে, এখানে মেইন বুকস এর মধ্যে কি ভুল দেওয়া আছে 1300 দেওয়া আছে, কিন্তু 1300 হবে না, কত হবে 300। ঠিক আছে, 4 কেজি আপেল এবং 2 কেজি আঙ্গুর মিলিয়ে কত টাকায় কিনেছে সে 400 টাকা 300 টাকায় কিনেছে। ঠিক আছে, তো এখন দেখো 4x যদি আমরা এখানে লিখে দিই 300 মাইনাস 2y চলে যাবে, আর যদি x রেখে দিই তাহলে কত চলে যাবে এখানে 300 মাইনাস 2y বাই কত 4। ঠিক আছে, তো আমরা এখানে x হলো বের করব x y। ঠিক আছে, তো আমরা দেখো এখন y ভ্যালু যদি আমরা কি 0 নিই, কি y ভ্যালু 0, তো y ভ্যালু যদি আমরা 0 নিই তাহলে x ভ্যালু কত চলে আসবে, দেখো y * 0 y হয়ে যাবে তো 300, 300 যদি 4 দিয়ে 300 ডিভাইড করি কত পাবো আমরা 75। ঠিক আছে, এখন যদি x ভ্যালু আমরা 0 নিয়ে নিই, কি x ভ্যালু যদি আমরা 0 নিয়ে নিই 4 * 0 কত হবে 0 হবে। তো 300 এই পাশে চলে আসবে, 300 কি এই পাশে চলে আসবে, তো কত থাকবে আমাদের -300। তো 2 দিয়ে যদি -300 এ কাটি তো আমরা কত পাবো 150 পাবো, কি 150। ঠিক আছে, তো যদি আমরা x ভ্যালু 60 নিই দেখো তাহলে কি আসবে, x ভ্যালু 60 চলে আসবে এখানে 300 2y বাই কত আমাদের 4।
তো এটা কি হয় আমাদের ক্রস মাল্টিপ্লাই 4 × 60 চাইছে কত হবে আমাদের 24 240 300 মাইনাস 2y। তো 240 মাইনাস 300 ইকুয়াল টু কি থাকলো মাইনাস 2y। তো এখানে কত থাকছে মাইনাস 2y। তো যদি কেটে দিতে হবে কত চলে আসবে আমাদের x গুলো আমাদের y x গুলো যদি 60 হয় তাহলে y গুলো আমাদের কত আসবে 30 আসবে। ঠিক আছে, তো আমরা এখন এই যে মানগুলো পেলাম এখানে এই মানগুলো দিয়ে আমরা কি করব রৈখিকভাবে মানে গ্রাফে করব। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের 1 নং সমীকরণ থেকে কি বেরিয়েছে যে x এর মানগুলো বেরিয়েছে এবং 2 নং সমীকরণ থেকে এই মানগুলো আমাদের বেরিয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে 1 নংকে ধরে নেব, এখানে ধরে নিয়ে নিলাম a b c নিয়ে নিয়েছি। ঠিক আছে, এখানে ধরে নিলাম p q r। তো ঠিক আছে, গ্রাফ পেজের মধ্যে করব। তো আমি প্রথমে এটা নিয়েছি। ঠিক আছে, তো এখান থেকে কি হবে আমাদের 0। তো এখন দেখো এখানে অনেক আছেন বড় বড় নাম্বার আছে, যেমন 0 থেকে 160 আছে 80 আছে। তো এগুলো আমরা 1 2 করে নিলেও হবে না। তো এখানে যে 1 এককতে আছে না, একে আমরা কত ধরে নেব 20 করে ধরে নেব। কত 20 40 60 60 80 100 120 140 160 180। ঠিক আছে, 200 ধরে নিলাম। তো এই পাশেও ঠিক সেমভাবে আমরা কি ধরে নেব, এখানে 20 40 60 80 100 120 140 160 180। ঠিক আছে, তো এখন দেখো প্রথমে কি দেওয়া আছে যে x ভ্যালু যখন 0 আছে তো y ভ্যালু আমাদের কত 160। তো x ভ্যালু যখন আমাদের 0 তো y ভ্যালু আমাদের কত 160। ঠিক আছে, তারপরে দিয়েছে 2 নম্বর দিয়েছে দেখো যখন x ভ্যালু 80 ছিল তো y ভ্যালু কত 0। তো x ভ্যালু যখন 80 ছিল y ভ্যালু আমাদের কত 0। তো আমরা এখন এই রেখাটা টেনে দেবো। ঠিক আছে, 160 থেকে কত দেখো 160 to 80 160 to 80। তো আমরা এটা টেনে দিলাম। ঠিক আছে, তো আমরা এখানে কি কি বিন্দু পেয়েছি, যেমন এটা প্রথমে কি ছিল আমাদের a বিন্দু, তাই তো a বিন্দু কত 0, 160। তো এটা আমাদের কি a 0, 160। তো আমাদের b বিন্দুর স্থানাঙ্ক কত, আমাদের b বিন্দুর স্থানাঙ্ক 0 80, কত আমাদের 0। এটা আমাদের কি b বিন্দু। ঠিক আছে, b বিন্দু। তারপরে কি দেওয়া আছে c বিন্দু দেওয়া আছে কত আমাদের দেখো 50, 60। তো দেখো 50 কোথায় আছে, তো 50 আমাদের 40 আর 60 এর মাঝখানে। তো 50, 60 দেখো এখানে কি আছে, এই যে সিধে দেখো সিধা এখানে কত আছে 60 আছে। আর সোজা দিকে কত আমাদের এই দেখো লাইনটা কত এখানে 50 লাইন। তার মানে আমাদের এখানে সি বিন্দু কত চলে আসলো 50, 60। ঠিক আছে, তো এটা আমাদের হয়ে গেল কি প্রথমটা, কি আমাদের প্রথমটা হয়ে গেল। তো প্রথমটা আমাদের সমীকরণ কি ছিল 2x। প্রথম সমীকরণটা আমাদের কি ছিল 2x প্লাস ওয়াই ইকুয়াল টু কত ছিল আমাদের 160। ঠিক আছে, এবং নেক্সট যে 2 নং থেকে কি পাবো আমরা দেখো x যখন 75 ছিল y কত 0। তো x 75 দেখো এখানে কত আছে 60 আর 80 মাঝখানে কত আছে আমাদের 70 আছে। তো 70 আর 80 মাঝখানে কত হবে আমাদের 75 হবে। ঠিক আছে, তো গেল। তারপরে দেখো যখন x ভ্যালু কত ছিল 0, y ভ্যালু কত 150। তো যখন এই যে 0 হচ্ছে x ভ্যালু, তো y ভ্যালু কত 150। তো 150 কোথায় হবে 140 আর 160 মাঝখানে কত হবে আমাদের 150 হবে। তো আমরা এটাকেও টেনে দেবো। তো এখানে আমরা এই বিন্দু 75, 0। তো 75, 0 এটা। তো এটা আমরা কি ধরবো পি বিন্দুর স্থানাঙ্ক 75, 0। ঠিক আছে, তারপরে কিউ বিন্দুর স্থানাঙ্ক কত 0, 150। তো এটা হয়ে যাবে আমাদের কিউ বিন্দু, যেটা হয়ে যাবে কত 0, 150। ঠিক আছে, আর একটা বাকি আছে দেখো আর বিন্দু। আর বিন্দু কত x যখন 60, y কত আমাদের 30। 60 আছে দেখো এই দেখো মাঝখানে কত আছে
ওয়াই কত আমাদের 40 আর 20 মাঝখানে কত আমাদের 30। তো এটা আমাদের হয়ে যাবে কত, আর বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাবে 60,30। তো আমরা এটা কত নং পেয়েছি, 2 নং থেকে পেয়েছি। তো আমরা 2 নং সমীকরণটা কি আছে আমাদের 4x + 2y = 300। তো দেখো এখানে যে রেখা দুটো আছে না, এই রেখা দুটো কি একে অপরের সাথে কি ছেদ করে নি, কারণ এরা কি সমান্তরাল। রেখা দুটো কি সমান্তরাল। ধরো লিখে দিলে তোমরা প্রথমে রেখাটাকে এ বি ধরে নাও, যে পুরোটা এ বি, ঠিক আছে, এ বি ধরে নিয়েছো, এটা বি, আর এখানে সি, এই পাশে কি আমাদের ডি, ঠিক আছে। তো এ বি এবং সি ডি কী করা হলো, এখানে লিখে দেবে যে এ বি এবং সিডি, ঠিক আছে, নিচে লিখে দেবে সংযুক্ত করা হলো, সংযুক্ত করা হলো, সংযুক্ত করা হলো, কিন্তু ইহা কি, কিন্তু রেখাদ্বয় ছেদ করে নাই, কারণ ইহারা কি, ইহারা সমান্তরাল, মানে রেখাদ্বয় দুটো কি সমান্তরাল, তাই এখানে আমাদের কি ছেদ করেনি। স্কেল x অক্ষ এবং y অক্ষ যে 10টি ছোট বর্গ কত একক, 20 একক। গ্রাফ আমাদের কি হলো, এটা হলো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো।